গানটা কেমন লাগলো বল? কি স্বামী, গানটা কেমন লাগলো? অসাধারণ। এই তো, তুমি কি এখনো বাইরে বসে আছো? রাহুল, তুমি ফিস করে কথা বলছো না কেন? শোনো, এখন থেকে তুমি আমার সাথে যখনই ফোনে কথা বিশেষ বলবে। করে কথা বলছো না কেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, অসাধারণ। তুমি এখন কোথায়? এখনো বাইরে দাঁড়িয়ে আছো? রাহুল, তুমি ফিস করে কথা বলছো না কেন? শোনো, এখন থেকে তুমি আমার সাথে যখনই কথা বলবে ফিস করে বলবে। ঠিক আছে, ঠিক আছে। তুমি কোথায়? হিটলার কি এখনো হিটলার কি তোমাকে তুমি কোথায় এটা বলো না? হ্যাঁ। ঠিক আছে, হিটলার কি তোমাকে বকা দিয়েছে? খবরদার, আমার বাবাকে হিটলার বলবে না। তোমার বাবা মানে আবার নর্মাল হয়ে যাবে ভয়েস। তোমার বাবা মানে? শোনো, হিটলারকে আমি ভালো করে চিনি। তুমি বাবা বলে যতই তেল মারো না কেন, কোনো কাজ হবে না। শোনো, আমি কাউকে তেল মানি না, আর বাবা মাকে তো প্রশ্নই আসে না। বাবা বলেছে আমি তার ছেলের বউ। আমি তার ছেলের বউ না, আমি তার মেয়ে। হিটলার তোমাকে মেয়ে বলছে? আরে বোকা মেয়ে, ওই হিটলারকে চিনতে এখনো তোমার অনেক দেরি আছে। শোনো, তুমি বুঝতে পারোনি, হিটলার কৌশলে তোমাকে আমার বোন বানিয়ে দিয়েছে। আমরা দুজন এখন থেকে ভাই বোন। ওই গাধা, আমরা ভাই বোন হবো কেন? শোনো, আমি হলাম এই বাড়ির মেয়ে আর তুমি হলে এই বাড়ির জামাই। হিটলার তোমাকে এটা বুঝিয়েছে। শোনো, ওই লোককে তুমি চেনো না, খুবই ভয়ঙ্কর একজন মানুষ। আমার ধারণা ওনার এটা একটা কৌশল। ওনার মনে নিশ্চয়ই অন্য কোনো কুমতলব আছে। আমার ধারণা হিটলার তোমাকে আমার ধারণা হিটলার তোমাকে ভুলি ভালিয়ে বিদেশ পাচার করে দেবে, সাবধান। মাই গড, আচ্ছা রাহুল, তুমি কি সাধারণ কোনো চিন্তা করতে পারো না? কিন্তু তুমি কিন্তু ভুল করছো। শোনো, তোমার এসব ফালতু কথা বন্ধ করো। এই জানো, মা না আজকে আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়ে দিয়েছে, আর আমি ওই সবগুলো পরে তোমার রুমে এখন বিছানায় বসে আছি। আর জানো, বাবা এই বৃষ্টির মধ্যে আমার জন্য হোটেল থেকে বিরিয়ানি এনেছে, আমরা সবাই একসাথে মজা করে খেয়েছি। কি বললে? তার মানে হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে আমি বাসায় চলে আসি? খবরদার না, বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এই বাড়িতে আসতে পারবে না, আমার সাথে দেখাও করতে পারবে না। তুমি এখন থেকে ধানমন্ডিতে তোমার মামা বাসা থাকবে। শুধু আজ রাতটা থাকি। আজ তো আমার বাসর রাত। সরি, আমি বাবাকে কথা দিয়েছি তোমার চাকরির আগে তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। রাহুল, জানো আমার না বাসরাত নিয়ে একটা খুব রোমান্টিক একটা পরিকল্পনা ছিল। কি সেটা? এখন বললে আর কি হবে, তুমি তো আর পাশে নাই, তাই তুমি সেটা পূরণও করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, পূরণ করতে না পারি, অ্যাটলিস্ট শুনি। আমার স্বপ্ন ছিল বাসরাতে স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঢাকা শহর ঘুরবো। আমি তার কাঁধে মাথা রেখে বসবো, সে আমাকে শক্ত করে ধরে বলবে। তারপর ভোরবেলা আমরা চাঙ্কারপুল গিয়ে হাঁসের মাংস দিয়ে পরোটা খাবো, এরপর বাসায় এসে সারা রাত দিন ঘুমাবো। কিন্তু দেখো আমার কি পড়া কপাল, বাসরাতে আমি একা। বাসর রাত কি তোমার কাছে একটা ফাজলামি জিনিস? মানে কি, এখানে ফাজলামে কি দেখলা? ফাজলামি না তো কি? বাসর রাতে আমি প্রেম ভালোবাসা বাদ দিয়ে সারা রাত রাস্তায় ঘুরবো, তারপর সারাদিন নাক ডেকে ঘুমাবো। আমার কি মাথার সমস্যা আছে? চলছে পাগলামি চিন্তা। এই, ফোন রাখ। তুই আগামী 7 দিন আমাকে ফোন দিবি না, খবরদার। যদি ফোন দিস খবর আছে।